ওকে, সাজেশন 5 শুরু করার আগে আমরা প্রশ্ন বুঝব। আশা করি সবাই প্রশ্ন সবার সামনে রাখছো। সাজেশন 5 এর প্রশ্নটা আমার সামনেও নিয়ে আসলাম। এই প্রশ্নটাও ন্যাশনাল ইউনিভার্সিটি MBA প্রিলিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2018 সালে আসছিল। খেয়াল করো প্রশ্নটার দিকে একটু যদি খেয়াল করি, ABC কোম্পানি প্রডিউসড 24,000 ইউনিটস নর্মাল ক্যাপাসিটি of product during the year. 20,000 units were sold at the rate of টাকা 25 per unit. এই লাইনটার অর্থ হলো ABC কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান, তারা 24,000 ইউনিট উৎপাদন করে তাদের স্বাভাবিক সক্ষমতায়, এবং ওই 24,000 ইউনিট থেকে তারা 20,000 ইউনিট বিক্রি করে প্রতি ইউনিট 25 টাকা দামে। তাহলে এখান থেকে বলো তো আমাদের সমাপনী মজুদের ইউনিট কত? কে বলতো? 4,000 অর্থাৎ 4,000 ইউনিট সমাপনী মজুদ। কীভাবে বুঝলাম? আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানটি উৎপাদন করছে 24,000 ইউনিট, প্রতিষ্ঠানটি বিক্রি করতে পারছে মাত্র 20,000 ইউনিট, তাহলে 4,000 ইউনিট যেটা আছে সেটা সমাপনী মজুদ। ওকে, কস্ট অফ দিস প্রোডাকশন ওয়াজ, উৎপাদন করার জন্য যে ব্যয়গুলো হয়েছে সেগুলো নিচে দেওয়া হলো। যেমন ডিরেক্ট ম্যাটেরিয়ালের জন্য খরচ হয়েছে 72,000, ডিরেক্ট লেবার বাবদ খরচ হয়েছে 72,000, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 96,000, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 80,000। নিচে বলছে টোটাল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ফর দ্য ইয়ার টাকা 75,000, অল আর ফিক্সড এক্সপেন্সেস। এই লাইনটার অর্থ হলো টোটাল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস অর্থাৎ বাজারজাত ও প্রশাসনিক খরচ বাবদ তার 75,000 টাকা খরচ হয়েছে মোট, এবং সেই 75,000 টাকা সবগুলোই হলো ফিক্সড স্থায়ী খরচ। এই ছিল প্রশ্নটা। করতে বলছে রিকোয়ার্ড প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ইউজিং ভেরিয়েবল কস্টিং, অর্থাৎ একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে তোমাকে, এবং ইনকাম স্টেটমেন্ট তৈরি করার সময় ভেরিয়েবল কস্টিং সিস্টেমে করতে হবে। আমরা ইতিমধ্যে প্রথম দিন ক্লাসের মধ্যে ভেরিয়েবল কস্টিং সিস্টেমে কীভাবে ইনকাম স্টেটমেন্ট করে এবং অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে কীভাবে ইনকাম স্টেটমেন্ট করে সেটা দেখছিলাম। তো আজকে ভেরিয়েবল কস্টিং সিস্টেমে একটা ইনকাম স্টেটমেন্ট করার জন্য আমরা প্রথমে কোম্পানির নাম দিব, উপরে ABC কোম্পানি আছে, দেখো ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং সিস্টেম। প্রত্যেকটা অঙ্কে এভাবেই ফরম্যাটটা রেডি করবা। পার্টিকুলার 2টা টাকার ঘর দিবা। আমরা সবাই জানি ইনকাম স্টেটমেন্টে সবার আগে সেলস লিখতে হয়, বিক্রয়টা আগে লিখতে হয়। ইনকাম স্টেটমেন্টের মূল উদ্দেশ্য হলো নেট অপারেটিং ইনকাম বের করা, সেজন্য কি লিখতে হবে? সেলস থেকে দাফে দাফে যতগুলো খরচ এগুলো বাদ দিলে আমরা যখন নেট ইনকাম বা নেট অপারেটিং ইনকামে যাব তখন আমার ইনকাম স্টেটমেন্টটা শেষ হবে। সেলস আমি প্রথমে লিখলাম, দেখো লিখার পরে আমার প্রশ্নের দিকে তাকাইতে হবে। প্রথম লাইনে বলা আছে তারা 20,000 ইউনিট সোল্ড করছিল প্রতি ইউনিট 25 টাকা দামে। তাহলে 20,000 ইউনিট যদি সোল্ড করে, এক ইউনিট যদি 25 টাকা হয়, তাহলে আমি মোট বিক্রয়ের টাকা যদি বের করতে চাই 20,000 ইউনিটকে 25 টাকা করে দাম দিয়ে গুণ করলে 5 লাখ টাকা পাবো। এটা হলো এই প্রতিষ্ঠানের মোট বিক্রয়। সেলস থেকে আমরা লেস করব যথারীতি ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এখন অনেকের প্রশ্ন হতে পারে স্যার এটা কোথায় পাইছি? এটা আমরা বেসিক ক্লাসে পাইছিলাম। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ডগুলো আমরা যখন ইনকাম স্টেটমেন্টটা ভেরিয়েবল কস্টিং সিস্টেমে হবে তখন যে কস্ট অফ গুডস সোল্ড বের হয় সেটা ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড লিখে কলম দিলাম। ভেরিয়েবল কস্ট সিস্টেমে সবার আগে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, এই 2টা আমরা প্রশ্ন থেকে দেখে দেখে লিখব। আমরা কস্ট শিট করার সময় আমরা যখন প্রথমত এর আগের অধ্যায়টা করছিলাম তখন আমরা জানছিলাম যে ডিরেক্ট খরচগুলো যোগ করলে প্রাইম কস্ট হয়, সেজন্য ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এই 2টা যোগ করে 1,44,000 যেটা পাইছি সেটা প্রাইম কস্ট। দেখো এটার আগের একটা চ্যাপ্টারের সাথে কিন্তু এখানে সম্পর্ক আছে। তাছাড়া তোমরা যারা ডিগ্রিতে 3rd ইয়ারে পড়ছিলা, কস্ট শিট করছিলা, বা BBA 3rd ইয়ারের মধ্যে কস্ট অ্যাকাউন্টিংয়ে কস্ট শিট করছিলা, সেখানেও দেখছো যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার যোগ করলে প্রাইম কস্ট হয়। প্রাইম কস্টের সাথে অ্যাড করতে হবে ফ্যাক্টরি ওভারহেড, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। কিন্তু খেয়াল করো প্রশ্নে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড দিয়ে আছে 96,000। এই ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 96,000 যোগ করার পরে আমরা পাবো 2,40,000। এটার নাম হবে ভেরিয়েবল প্রোডাকশন কস্ট। এখানে যেগুলো পাচ্ছি সবগুলোই ভেরিয়েবল, খেয়াল করবা, কারণ আমরা এটা ভেরিয়েবল কস্টিং সিস্টেমে করতেছি। তাহলে ভেরিয়েবল প্রোডাকশন কস্ট পর্যন্ত আমরা বের করলাম 2,40,000। যথারীতি নিয়ম মোতাবেক ক্লোজিং ফিনিশ গুডস মাইনাস করতে হয়, কারণ কস্ট অফ গুডস সোল্ড বের করতে হলে আমার প্রোডাকশন কস্ট থেকে কি মাইনাস করতে হবে? ক্লোজিং ফিনিশ গুডস অর্থাৎ সমাপনী মজুদ। এখন এই জায়গায় মনোযোগ দিয়ে সবাই খেয়াল করো, আমি যে ক্লোজিং ফিনিশ গুডস মাইনাস করব
আমার ক্লোজিং ফিনিশ গুডসের তো টাকাও নাই, ইউনিটও নাই, বাট আমরা কিন্তু ক্লোজিং ফিনিশ গুডসের ইউনিট বের করে ফেলছিলাম 4000 ইউনিট, একজন বলছিল 4000 ইউনিট, 24000 ইউনিট উৎপাদন করছে, 20000 ইউনিট বিক্রি করছে, তার মানে 4000 ইউনিট হলো সমাপনী মজুদ। তো সমাপনী মজুদের ইউনিট লিখলে তো হবে না, এটাকে টাকায় রূপান্তর করতে হবে। খেয়াল রাখবা, কিছুক্ষণ আগে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু বের করছিলা, কীভাবে বের করছিলা? কস্ট পার ইউনিট দিয়ে সমাপনী মজুদের যে ইউনিট সেটা গুণ করছিলা। তাহলে এখানে তো কস্ট পার ইউনিট কোথাও নাই, এখানে কীভাবে বের করব? মনে রাখবা, প্রোডাকশন কস্ট যেটা আছে সেটাকে তুমি যদি টোটাল প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করো, যেই টাকাটা বের হবে এটা হলো কস্ট পার ইউনিট। আমি আবার বলতেছি, প্রোডাকশন কস্ট যেটা বের হয়েছে 2,40,000, সেটাকে টোটাল প্রোডাকশন ইউনিট 24,000 দিয়ে যদি ভাগ করো, অর্থাৎ এই 2,40,000 টাকা প্রোডাকশন কস্ট খরচ হয়েছে 24,000 ইউনিট উৎপাদন করার জন্য। তাহলে 1 ইউনিটের উৎপাদন ব্যয় যদি তুমি বের করতে চাও, ওই 2,40,000কে 24,000 ইউনিট দিয়ে ভাগ করলে 1 ইউনিটের উৎপাদন ব্যয় হবে 10 টাকা। এখন 1 ইউনিটের উৎপাদন ব্যয় যদি 10 টাকা হয়, তাহলে 4000 ইউনিট সমাপনী মজুদের দাম কত হবে? ওই 10 গুণ 4000, 40,000 টাকা। তাহলে এখানে সমাপনী মজুরটা একটু টেকনিক্যালি বের করতেই হবে, যেটা আমরা আগের ক্লাসে শিখছি, সেটাকে জাস্ট ঘরের ভিতরে দেখাচ্ছি। তাহলে এই 40,000 টাকা যদি আমরা মাইনাস করে দিই, তাহলে আমার থাকে আর কত? 2 লাখ। এই 2 লাখ টাকা ব্র্যাকেটে কেন রাখছি? কারণ এই ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ডটা আমরা লেস করব। লেস মানে বিয়োগ, বিয়োগ করা মানে ব্র্যাকেটে রাখা। 5 লাখ সেলস থেকে 2 লাখ আমরা যদি ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করে আর 3 লাখ, এটার নাম হবে কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমাকে লেস করতে হবে অল ফিক্সড ওভারহেড, সকল স্থায়ী উপরিখরচ। সকল স্থায়ী বলতে, যদি এখানে কোনো কমার্শিয়ালের ফিক্সড ওভারহেড থাকে, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং, আর যদি কোনো প্রকার ফ্যাক্টরি ওভারহেডের থাকে, ফ্যাক্টরি ওভারহেডের কোনো ফিক্স থাকে, যত ধরনের ফিক্সড আছে সবগুলো এখন আমরা মাইনাস করব। তাহলে আমরা প্রশ্ন মোতাবেক, প্রশ্ন থেকে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে 80,000, আবার তার নিচের লাইনে বলছে টোটাল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ফর দ্য ইয়ার টাকা 70,000, অল আর ফিক্সড। এই অল আর ফিক্সড বলাটাই এখানেও আসছে 75,000। তাহলে 80 এবং 75 যোগ করলে 1,55,000, এটা হলো অল ফিক্সড ওভারহেডের যোগফল। এখন 3 লাখ টাকা কন্ট্রিবিউশন মার্জিন থেকে তুমি যদি 1,55,000 মাইনাস করে দাও, তাহলে আর থাকবে 1,45,000, এটা হবে নেট অপারেটিং ইনকাম। নিচে ওয়ার্কিং করে ক্লোজিং ফিনিশ গুডসটা দেখাই দিছে, তোমরাও দেখাই দিবা, কারণ ওয়ার্কিংগুলোর উপরেও অনেকটা নাম্বার নির্ভর করে। আচ্ছা, 4000 ইউনিট তো তোমরা এমনও জানো, তো এখানে একটু দেখাই দিলে আর কি। তো আজকে আমরা এই ক্লাসটাও বুঝাই দিলাম। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে প্রশ্ন করতে পারো, আর যদি সমস্যা না থাকে 10 মিনিটের মধ্যে করে দিবা, আমি আরও একটা অঙ্ক তোমাদেরকে করাই দেবো।